আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, ফোক মিউজিক নিয়ে পার্ট 3 বা লাস্ট পার্টটি করতে যাচ্ছি আজকের ক্লাসে। এটি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 2 লেসন 2 এর একটি প্যাসেজ। আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে হলে পার্ট 1 এবং 2টি আগে দেখে নেওয়ার অনুরোধ রইল। চলেন বইয়ে চলে যাই। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল, সংস্কৃতি ও জীবনধারা of the different ethnic minorities, বিভিন্ন উপজাতির such as চাকমা, মণিপুরিস, সাঁওতালস or ত্রিপুরিস। চাকমা, মণিপুরি, সাঁওতাল বা ত্রিপুরি have also influenced folk music, প্রভাবিত করছে লোকসঙ্গীতকে। their interaction, তাদের মিথস্ক্রিয়া with Bengali culture and lifestyle, বাঙালিদের সংস্কৃতি এবং জীবনধারার সাথে over the years, বছরের পর বছর, has been clearly reflected, স্পষ্টরূপে প্রতিফলিত হয় in the richness, সমৃদ্ধিতে of our folk music, আমাদের লোকসঙ্গীতে। এই প্যারাটিতে বলা হয়েছে বিভিন্ন উপজাতিদের সংস্কৃতি ও জীবনধারাও ফোক মিউজিক বা লোকসঙ্গীতকে প্রভাবিত করছে। বছরের পর বছর ধরে বাঙালি সংস্কৃতি ও জীবনধারার সাথে তাদের মিথস্ক্রিয়াটি আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে খুব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ফোক সংস মে বি সাং, লোকসঙ্গীত গাওয়া যায় ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, এককভাবে বা দলীয়ভাবে। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড, লোকসঙ্গীত যেগুলো এককভাবে গাওয়া হয় সেগুলো অন্তর্ভুক্ত করে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। বাউল, ভাটিয়ালি, মুর্শিদি এবং মারফতি। ওয়াইল, যেখানে সংস সাং ইন কোরাস ইনক্লুড, দলীয়ভাবে গাওয়া হয় যে গানগুলো সেগুলো অন্তর্ভুক্ত করে কবিগান, লেটো, আলকাপ অ্যান্ড গাম্ভীরা। কবিগান, লেটো, আলকাপ এবং গাম্ভীরা। Some songs are regional in character, কিছু গান বৈশিষ্ট্যের দিক থেকে অঞ্চলভিত্তিক, বাট কিন্তু others are common, অন্যগুলো একই হয়ে থাকে to both বাংলাদেশ and ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। Similarly, একইভাবে some songs belong distinctively, কিছু গান স্বতন্ত্রভাবে হয়ে থাকে টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের। দ্য হিন্দুস অর দ্য মুসলিমস, হিন্দু অথবা মুসলিম। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, অন্যগুলো ধর্মীয় সীমা পেরিয়ে গেছে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু ম্যান, কিছু গান সম্পূর্ণরূপে পুরুষকেন্দ্রিক। আদার্স টু উইমেন, অন্যগুলো নারীকেন্দ্রিক। ওয়াইল, যেখানে সাম আর সাং, কিছু গান গেয়ে থাকে বাই বোথ ম্যান অ্যান্ড উইমেন, পুরুষ এবং নারী উভয়েই। দাস অনলি উইমেন কম্পোজেস অ্যান্ড সিং ব্রতগান অ্যান্ড মেলি গীত, এভাবে শুধু নারীরা ব্রতগান এবং মেলি গীত রচনা করে ও গায়। বাট কিন্তু বোথ ম্যান অ্যান্ড উইমেন পার্টিসিপেট, পুরুষ ও মহিলা উভয়ই অংশগ্রহণ করে ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস, পুরনো প্রথা অনুযায়ী রুফ বিটিং গান গাওয়াতে। দ্যাট আর সাং, যেটা গাওয়া হয় ফাইল, যখন বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস, ঘরের চাল ঠিক করার সময়। এই লাস্ট প্যারাটিতে বলা হয়েছে লোকসঙ্গীত এককভাবে বা দলীয়ভাবে গাওয়া যায়। বাউল, ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি এককভাবে গাওয়া হয় এবং দলীয়ভাবে কিছু কিছু গান আঞ্চলিক, আবার কিছু কিছু গান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একই হয়ে থাকে। কিছু গান আছে ধর্মীয়, আবার কিছু গান ধর্মীয় সীমা পার হয়ে গিয়েছে। কিছু গান পুরুষদের জন্য, আবার কিছু গান শুধুমাত্র নারীদের জন্য। ওকে,
শেষ হয়ে গেল ফোক মিউজিক নিয়ে লেসনটি। আর এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন লোকসঙ্গীতের তালিকাটি, মানে কোন এলাকায় কোন ধরনের লোকসঙ্গীত গাওয়া হয়ে থাকে। আশা রাখি তালিকাটি ভালোভাবে দেখে নেবেন এবং অঞ্চলভেদে লোকসঙ্গীতগুলোর সম্পর্কে জেনে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।